আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি নতুন আরেকটি ক্লাসে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে কি ক্লাসিক ভার্টিব্রা। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে একটা thoracic ভার্টিব্রা, এটা হচ্ছে একটা লাম্বার ভার্টিব্রা এবং এটা হচ্ছে একটা সার্ভাইকাল ভার্টিব্রা। তো আমাদের বডিতে এরকম তিন ধরনের ভার্টিব্রা থাকবে এবং আরেক ধরনের ভার্টিব্রা থাকবে স্যাক্রাম ভার্টিব্রা, স্যাক্রাল ভার্টিব্রা। এটা হচ্ছে কি thoracic ভার্টিব্রা এবং thoracic ভার্টিব্রার মধ্যে কিছু টিপিক্যালও আছে, কিছু অ্যাটিপিক্যাল আছে। আমাদের বডিতে টোটাল 12টা thoracic ভার্টিব্রা থাকবে, তার মধ্যে 7 to 8 2 থেকে 8 নাম্বার ভার্টিব্রাকে বলা হয় হচ্ছে কি টিপিক্যাল thoracic ভার্টিব্রা এবং 1 1 9 10 11 12 এগুলোকে বলা হয়, এই পাঁচটা ভার্টিব্রাকে বলা হয় হচ্ছে কি অ্যাটিপিক্যাল thoracic ভার্টিব্রা। তো চলো আমরা শুরু করি টিপিক্যাল thoracic ভার্টিব্রা। তো টিপিক্যাল thoracic ভার্টিব্রার ক্ষেত্রে এই বডিটা এটা হচ্ছে কি ভার্টিব্রার বডি এবং এগুলো হচ্ছে কি প্রসেস। মরফোলজিক্যালি এই ভার্টিব্রা হচ্ছে কি একটি ইরেগুলার শেপ। কেন ইরেগুলার শেপ? কারণ এটা কোনো নির্দিষ্ট কোনো শেপ নাই এবং অনেকগুলো প্রসেস থাকবে। এই টিপিক্যাল thoracic ভার্টিব্রার ক্ষেত্রে বডিটা হবে হার্ট শেপ, যেটার anterior posterior diameter এবং ট্রান্সভার্স diameter is equal। আমি একটু জুম করার চেষ্টা করি, দেখো বডিটা হচ্ছে এভাবে হার্ট শেপ, যেটার anterior posterior diameter এবং ট্রান্সভার্স diameterটা হচ্ছে কি ইকুয়াল থাকবে এবং প্রেজেন্স অফ কোস্টাল ফেসেট, এই বডির আপার পার্ট এবং লোয়ার পার্ট, এই আপার পার্ট এবং লোয়ার পার্টের দুই ধরনের কোস্টাল ফেসেট থাকবে। কেন কোস্টাল ফেসেট থাকবে? কোস্টাল মানে কি রিবস, এখানে রিবসের হেডের পোর্শনটা হেডের আপার এবং লোয়ার ফেসেটটা আর্টিকুলেট করবে। হেডের আমরা জানি রিবসের হেডের দুইটা ফেসেট থাকবে, একটা আপার স্মলার ফেসেট এবং লোয়ার লার্জার ফেসেট। তো এগুলো হচ্ছে কি আর্টিকুলেট করবে এখানে কোস্টাল ফেসেটের সাথে। তো এখানে অন দ্য ইস্ট সাইডে দুইটা করে থাকবে, আপার মার্জিনে এদিক দিয়েও থাকবে, এদিক দিয়েও থাকবে। এরপর প্রেজেন্স অফ সার্কুলার কোস্টাল ফেসেট, এখানেও দেখো এখানেও সার্কুলার কোস্টাল ফেসেট থাকবে ফর দ্য আর্টিকুলেশন অফ দ্য টিউবারকল অফ দ্য রিবস, অর্থাৎ রিবসের টিউবারকলের সাথে ট্রান্সভার্স প্রসেসের কোস্টাল ফেসেটের সাথে এখানে আর্টিকুলেশন করবে, কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট ফর্ম করবে। তো এখানে ট্রান্সভার্স প্রসেসে একটা কি থাকবে সার্কুলার কোস্টাল ফেসেট, এই দিক দিয়েও ট্রান্সভার্স প্রসেসে সার্কুলার কোস্টাল ফেসেট থাকবে। দেন এই দুইটা প্রসেসকে দেখতে পাচ্ছ নাকি জানি না, এই দুইটা প্রসেসকে বলা হয় সুপিরিয়র আর্টিকুলার ফেসেট, যেটা হচ্ছে কি ব্যাকওয়ার্ড থাকবে এবং ল্যাটারালি থাকবে। এবং এই দুইটা প্রসেস এই দুইটা প্রসেসকে বলা হয় হচ্ছে কি ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস এবং এটা একটা হচ্ছে কি স্পাইন, এটাকে বলা হয় হচ্ছে কি স্পাইন। তো এখানে একটা ফোরামেন দেখতে পাচ্ছ, এই ফোরামেন দেখো, এই ফোরামেনটাকে বলা হয় হচ্ছে কি ভার্টিব্রাল ফোরামেন। এই ভার্টিব্রাল ফোরামেনটা ন্যারো থাকবে। ভার্টিব্রাল ফোরামেনটা কি কন্টেইন করবে? ভার্টিব্রাল ফোরামেন কন্টেইন করবে হচ্ছে কি স্পাইনাল কর্ড, এই স্পাইনাল কর্ড উইথ ইটস মেনিনজেস, স্পাইনাল কর্ডের লেয়ারগুলো আমাদের একটু জানা লাগবে। সবচেয়ে ভিতরের লেয়ার যেটা সেটাকে বলা হয় হচ্ছে কি পায়ামিটার, তার আগেরটা হচ্ছে কি মিটার, দেন এর আগেরটাকে বলা হচ্ছে কি একদম বাইরের লেয়ারটাকে বলা হচ্ছে কি ডুরামিটার। এই অ্যারাকানয়েড ম্যাটার এবং হচ্ছে পায়ামিটার, এই দুইটা ম্যাটারের মাঝখানে লেয়ারের মাঝখানে যে স্পেসটা তাকে বলা হয় সাব অ্যারাকানয়েড স্পেস। এবং এই স্পাইনাল কর্ড থেকে মূলত আমাদের সুপিরিয়র ভার্টিব্রাল নচ এবং ইনফেরিয়র ভার্টিব্রাল নচ দিয়ে আমাদের স্পাইনাল নার্ভগুলো পাস করবে। এবং এখানে দেখো এই যে এইটা হচ্ছে কি এটাকে বলা হয় সুপিরিয়র আর্টিকুলার ফেসেটের, এই সুপিরিয়র আর্টিকুলার ফেসেটের উপর একটা
দেখো সুপ্রিয়র ভার্টিব্রাল নচ, এই সুপ্রিয়র ভার্টিব্রাল নচ এবং ইনফিরিয়র ভার্টিব্রাল নচ, এই দেখো এটাকে বলা হচ্ছে কি ইনফিরিয়র ভার্টিব্রাল নচ এবং এটাকে বলা হচ্ছে কি সুপ্রিয়র ভার্টিব্রাল নচ। এই সুপ্রিয়র ভার্টিব্রাল নচটা হচ্ছে কি একটু শ্যালো থাকবে, মানে একটু কম গভীর থাকবে, এবং এই ইনফিরিয়র ভার্টিব্রাল নচ যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি একটু ডিপ থাকবে। সুপ্রিয়র ভার্টিব্রাল নচটা ইজ শ্যালো বিকজ ইটস ট্রান্সমিট প্রিভিয়াস thoracic স্পাইনাল নার্ভ, মানে এইখানে যেটা পাস করবে সেটা হচ্ছে কি তার পূর্ববর্তী thoracic স্পাইনাল নার্ভ। আমি যদি বলি এটা হচ্ছে কি 5 নাম্বার thoracic ভার্টিব্রা, তাহলে এখানে পাস করবে হচ্ছে কি 4 নাম্বার thoracic স্পাইনাল নার্ভটা। সুপ্রিয়র আর্টিকুলার ফেস, সুপ্রিয়র ভার্টিব্রাল নচ, এই সুপ্রিয়র ভার্টিব্রাল নচ দিয়ে পাস করবে কি প্রিভিয়াস thoracic স্পাইনাল নার্ভ। এখন আসো ইনফেরিয়র ভার্টিব্রাল নচ। এই ইনফেরিয়র ভার্টিব্রাল নচটা ডিপ থাকবে অ্যান্ড এটা ট্রান্সমিট করবে করসপন্ডিং স্পাইনাল নার্ভ। মানে আমি যদি বলি এটা হচ্ছে 5 নাম্বার ভার্টিব্রা, তাহলে এই ইনফেরিয়র ভার্টিব্রাল নচ দিয়ে পাস করবে হচ্ছে কি 5 নাম্বার স্পাইনাল নার্ভটা। বুঝে গেছে? তাহলে এই সুপ্রিয়র ভার্টিব্রাল নচটা এখান দিয়ে পাস করবে হচ্ছে কি প্রিভিয়াস thoracic স্পাইনাল নার্ভ এবং ইনফেরিয়র ভার্টিব্রাল নচ দিয়ে পাস করবে করসপন্ডিং স্পাইনাল নার্ভ। এরপর স্পাইনটা একটু লং থাকবে, টিপিক্যাল thoracic ভার্টিব্রার ক্ষেত্রে এটা একটু লং থাকবে এবং ডিরেক্টর ডাউনওয়ার্ড থাকবে, এবং এগুলো হচ্ছে কি এই দুই সাইডে দুইটা, এগুলোকে বলা হচ্ছে কি ট্রান্সভার্স প্রসেস। এই ট্রান্সভার্স প্রসেস এবং স্পাইন এই দুইটা হচ্ছে কি আর্টিকুলেট থাকবে বাই দা ল্যামিনা, এটাকে বলা হচ্ছে কি ল্যামিনা। এই ল্যামিনাগুলো শর্ট থাকবে এবং ব্রড থাকবে। এবার আসে কিছু অ্যাটাচমেন্ট বলবো। তো আমাদের বডির কি কি সারফেস আছে দেখো, অ্যান্টেরিয়র সারফেস, দেখো এটা হচ্ছে কি অ্যান্টেরিয়র সারফেস, বডির অ্যান্টেরিয়র সারফেস, এবং এদিক দিয়ে হচ্ছে কি পোস্টেরিয়র সারফেস, দেন সুপিরিয়র সারফেস, ইনফেরিয়র সারফেস, দেন 2 ল্যাটারাল সারফেস। তাহলে কি কি সারফেস? অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, 2 ল্যাটারাল সারফেস, সুপিরিয়র সারফেস, ইনফেরিয়র সারফেস। এবার আসে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র সারফেসের যে অ্যাটাচমেন্টটা থাকবে সেটাকে বলা হচ্ছে কি অ্যান্টেরিয়র লঙ্গিচুডিনাল লিগামেন্ট, অ্যান্টেরিয়র লঙ্গিচুডিনাল লিগামেন্ট, এবং পোস্টেরিয়রলি যে অ্যাটাচমেন্টটা থাকবে সেটাকে বলা হচ্ছে পোস্টেরিয়র লঙ্গিচুডিনাল লিগামেন্ট। অ্যান্টেরিয়রলি থাকবে অ্যান্টেরিয়র লঙ্গিচুডিনাল লিগামেন্ট, পোস্টেরিয়রলি থাকবে পোস্টেরিয়র লঙ্গিচুডিনাল লিগামেন্ট। এই যে ল্যামিনা, এই ল্যামিনাতে একটা অ্যাটাচমেন্ট থাকবে সেটাকে বলা হয় লিগামেন্টাম ফ্লাভা, লিগামেন্টাম ফ্লাভা। এরপর আসে ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স প্রসেসে কিছু অ্যাটাচমেন্ট থাকবে, অ্যাটাচমেন্টগুলো আগে বলে দিই। সেটা হচ্ছে কি সুপিরিয়র অ্যান্ড ইনফেরিয়র কোস্টাল ট্রান্সভার্স লিগামেন্ট অ্যান্ড ল্যাটারাল কোস্টাল ট্রান্সভার্স লিগামেন্ট, সুপিরিয়র অ্যান্ড ইনফেরিয়র কোস্টাল ট্রান্সভার্স লিগামেন্ট, ল্যাটারাল কোস্টাল ট্রান্সভার্স লিগামেন্ট। দেন স্পাইনাস প্রসেস। এই স্পাইনাস প্রসেসে কিছু মাসেল অ্যাটাচমেন্ট পাবো, সেটা হচ্ছে কি সুপ্রাস্পাইনাস লিগামেন্ট, ইনফ্রাস্পাইনাস লিগামেন্ট, সুপ্রাস্পাইনাস, ইন্টারস্পাইনাস লিগামেন্ট, দেন ট্রাপিজিয়াস মাসেল, rhambudius major and rhambudius minor muscle, latissimus dorsi muscle, erectospinal muscle, serratus posterior superior and inferior muscle। একটা ফোরামেন দেখা যাবে, এখানে দেখা যাচ্ছে নাকি জানি না, এই যে দেখো এখানে এই পোস্টেরিয়রলি এখানে একটা ফোরামেন দেখা যাচ্ছে। এই ফোরামেনটার নাম হচ্ছে কি বেজিভার্টিব্রাল ফোরামেন, যেটা কন্টেইন করবে হচ্ছে কি বেজিভার্টিব্রাল ভেইন, বেজিভার্টিব্রাল ভেইন কন্টেইন করবে। তো এবার আসো ভার্টিব্রাতে কি কি জয়েন্ট আছে আমরা সেটা জানবো। ফার্স্ট অফ অল আমি যদি আমাদের ভার্টিব্রাগুলো থাকবে বডিতে এরকম এইভাবে। এখন দেখো স্পাইন প্রসেস এবং স্পাইনাস প্রসেস, দুইটা স্পাইনাস প্রসেসের মাঝখানে যে জয়েন্টটা থাকবে সেটাকে বলা হয় ইন্টারস্পাইনাস জয়েন্ট। ইন্টার মানে মাঝখানে, স্পাইন প্রসেস মানে দুইটা স্পাইন প্রসেস, তাহলে ইন্টারস্পাইনাস জয়েন্ট এটাকে বলা হচ্ছে কি, এটা কোন ধরনের জয়েন্ট? এটা হচ্ছে ফাইব্রাস জয়েন্ট, এটা হচ্ছে কি ফাইব্রাস জয়েন্ট। এই যে এখানে একটা ল্যামিনা দেখতে পাচ্ছ এবং এখানেও ল্যামিনা আছে, তাহলে দুইটা ল্যামিনার মাঝখানে যে জয়েন্টটা ফর্ম করবে সেটাকে বলা হয় ইন্টারল্যামিনার জয়েন্ট। এই ইন্টারল্যামিনার জয়েন্ট হচ্ছে কি এক ধরনের ফাইব্রাস জয়েন্ট। দেন
এই যে সুপ্রিয়র আর্টিকুলার ফ্যাসেট, এই সুপ্রিয়র আর্টিকুলার ফ্যাসেট এবং ইনফেরিয়র আর্টিকুলার ফ্যাসেট, এই যে সুপ্রিয়র আর্টিকুলার ফ্যাসেট এটা আর্টিকুলেশন করবে কার সাথে? আমি যদি বলি এটা 5 নাম্বার ভার্টিব্রা, তাহলে 4 নাম্বার ভার্টিব্রা, 4 নাম্বার ভার্টিব্রার ইনফেরিয়র আর্টিকুলার ফ্যাসেটের সাথে আর্টিকুলেট করবে হচ্ছে কি এই 5 নাম্বার ভার্টিব্রার সুপ্রিয়র আর্টিকুলার ফ্যাসেট। যেমন কি দেখো ঠিক এভাবেই এটা যদি 4 নাম্বার ভার্টিব্রা, এটা 5 নাম্বার ভার্টিব্রা, মনে করি আমরা এটা 4 নাম্বার ভার্টিব্রা এবং এটা 5 নাম্বার ভার্টিব্রা। 4 নাম্বার ভার্টিব্রার ইনফেরিয়র আর্টিকুলার ফ্যাসেট যেটা আছে সেটা আর্টিকুলেশন করবে হচ্ছে কি 5 নাম্বার ভার্টিব্রার সুপ্রিয়র আর্টিকুলার ফ্যাসেটের সাথে। তাহলে এই দুইটা ফ্যাসেটের মধ্যে যে জয়েন্টটা ফর্ম করবে সেটা হচ্ছে কি প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক সেম ভাবে সুপ্রিয়র আর্টিকুলার ফ্যাসেট এবং সুপ্রিয়র আর্টিকুলার ফ্যাসেটের ক্ষেত্রেও যে জয়েন্টটা ফর্ম করবে সেটাও প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। ইনফেরিয়র আর্টিকুলার ফ্যাসেটের যে জয়েন্ট ফর্ম করবে সেটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এরপর আসো দুইটা ভার্টিব্রা, এই দুইটা ভার্টিব্রার মাঝখানে থাকবে হচ্ছে কি ইন্টারভার্টিব্রাল ডিস্ক, অর্থাৎ এখানে একটা জয়েন্ট ফর্ম করবে সেটা হচ্ছে কি ইন্টারভার্টিব্রাল জয়েন্ট। এই ইন্টারভার্টিব্রাল জয়েন্ট এটা হচ্ছে কি একটা মিড লাইন জয়েন্ট, যার কারণে এটাকে বলা হয় সেকেন্ডারি কার্টিলেজিয়াস জয়েন্ট। এটা একটা সেকেন্ডারি কার্টিলেজিয়াস জয়েন্ট। এরপর আমাদের ভার্টিব্রার সাথে রিবসের জয়েন্টগুলো ঠিক দেখো এভাবেই, আমাদের ভার্টিব্রার সাথে রিবসের জয়েন্টগুলো, ভার্টিব্রার সাথে রিবসগুলো থাকবে ঠিক এভাবে। তাহলে এখানে এটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে টিউবারকল অফ দ্য রিবস এবং এখানে হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। এখানে ট্রান্সভার্স প্রসেসে আমরা বলেছিলাম যে সার্কুলার কোস্টাল ফ্যাসেট থাকবে। এই সার্কুলার কোস্টাল ফ্যাসেটটা হচ্ছে কি কিসের জন্য? টিউবারকল অফ দ্য রিবসের সাথে কানেকশন করার জন্য। এবং এখানে যে জয়েন্টটা ফর্ম করবে সেটা হচ্ছে কি প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এবং এখানে দেখো রিবসের হেডের দুইটা ফ্যাসেট থাকবে, এই দুইটা ফ্যাসেটগুলো জয়েন্ট ফর্মেশন করবে কার সাথে? কোস্টাল ফ্যাসেট অফ দ্য বডি অফ দ্য ভার্টিব্রার সাথে। তাহলে এই কোস্টাল ফ্যাসেটের সাথে যে জয়েন্টটা ফর্ম করতেছে সেটাও হচ্ছে কি প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আমরা জানি কোস্টাল মানে রিবস এবং ভার্টিব্রা মানে ভার্টিব্রা, তার মানে কোস্টোভার্টিব্রাল জয়েন্টটা হচ্ছে কি প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। দেন কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট হচ্ছে কি প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। অ্যাটিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা, অ্যাটিপিক্যাল থোরাসিক ভার্টিব্রাগুলো আমরা জানি 1, 9, 10, 11, 12 এগুলোকে বলা হয় অ্যাটিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। তো আমার হাতে এই যে ভার্টিব্রাটা দেখছো এটা হচ্ছে কি ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা। ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা চেনার উপায়টা কি? সবচেয়ে সহজ উপায় হচ্ছে কি ফার্স্ট থোরাসিক ভার্টিব্রার স্পাইনাস প্রসেসটা থাকবে হচ্ছে কি হরিজন্টালি, স্পাইনাস প্রসেসটা হরিজন্টালি থাকবে এবং বডিটা একটু স্মলার থাকবে, সার্ভাইকাল টাইপ থাকবে, অর্থাৎ ট্রান্সভার্স ডায়ামিটারটা লার্জার থাকবে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার থেকে। দেন সুপ্রিয়র ভার্টিব্রাল নচটা ডিপ থাকবে এবং ট্রান্সমিট করবে 8 সার্ভাইকাল স্পাইনাল নার্ভ, অর্থাৎ এটা যেহেতু ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা তার আগে থাকবে হচ্ছে কি 8 সার্ভাইকাল ভার্টিব্রা, তাহলে 8 সার্ভাইকাল স্পাইনাল নার্ভটা ট্রান্সমিট করবে এখানকার সুপ্রিয়র ভার্টিব্রাল নচ দিয়ে। এবং ট্রান্সভার্স প্রসেসে কোস্টাল ফ্যাসেট প্রেজেন্ট থাকবে, স্পাইনাস প্রসেসটা একটু লং থাকবে এবং হরিজন্টালি থাকবে, এবং বডি প্রেজেন্ট দ্য circular coastal facet on the upper part on the east side of the body and single facet on the other side. তো এটা ছিল ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা। এবং এখানে যে থোরাসিক ভার্টিব্রাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি 9 থোরাসিক ভার্টিব্রা। তো 9 থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে এখানে বডিতে হচ্ছে কি ডেমিকোস্টাল ফ্যাসেট থাকবে, অর্থাৎ আপার পার্টে ডেমিকোস্টাল ফ্যাসেটটা থাকবে, কিন্তু লোয়ার পার্টে হচ্ছে কি থাকবে, লোয়ার পার্টে কোস্টাল ফ্যাসেট অ্যাবসেন্ট থাকবে। তাহলে আমাদের 9 থোরাসিক ভার্টিব্রা চেনার একটাই উপায়, সেটা হচ্ছে কি এখানে ডেমিকোস্টাল ফ্যাসেট থাকবে যেটা শুধুমাত্র আপার পার্টে থাকবে, লোয়ার পার্টে কোস্টাল ফ্যাসেট অ্যাবসেন্ট থাকবে। দেন ট্রান্সভার্স প্রসেসেও বাকিগুলো সব সেম থাকবে। তাহলে আমি যদি একটা আইডেন্টিফিকেশন পয়েন্ট বলতে চাই 9 থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে, সেটা হচ্ছে কি বডির কোস্টাল ফ্যাসেটে আপার মার্জিনে ডেমিকোস্টাল ফ্যাসেট থাকবে, লোয়ার মার্জিনে কোনো রকম কোস্টাল ফ্যাসেট থাকবে না। এরপর যদি বলতে যাই 11 থোরাসিক ভার্টিব্রা, 11 থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে শুধুমাত্র একটা আইডেন্টিফিকেশন পয়েন্ট, সেটা হচ্ছে কি ট্রান্সভার্স প্রসেসে কোনো রকম কোস্টাল ফ্যাসেট থাকবে না, ট্রান্সভার্স প্রসেসে কোনো রকম কোস্টাল ফ্যাসেট থাকবে না। এবং
বডির আপার পার্টে সার্কুলার কোস্টাল ফেসেট থাকবে। আমরা 9 thoracic vertebrae ক্ষেত্রে দেখলাম সেটা হচ্ছে কি ডেমি কোস্টাল ফেসেট থাকবে শুধুমাত্র আপার পার্টে, বাট 11 thoracic vertebrae ক্ষেত্রে বডির আপার মার্জিনে হচ্ছে কি থাকবে সার্কুলার কোস্টাল ফেসেট থাকবে। তাহলে অ্যাটিপিক্যাল ক্ষেত্রে আমি যদি বলি এটা 10 thoracic vertebra, কিভাবে বুঝবো 10 thoracic vertebra? এটার বডিটা লম্বা শেপ থাকবে, মানে লার্জার থাকবে, কিন্তু এখানে বডির ইচ সাইডে অর্থাৎ আপার মার্জিনে একটা সার্কুলার কোস্টাল ফেসেট থাকবে, কিন্তু লোয়ার মার্জিনে কোনো রকম কোস্টাল ফেসেট থাকবে না। ওকে, যদি বলি এটা 11 thoracic vertebra, কিভাবে বুঝবো 11 thoracic vertebra? এটার আপার মার্জিনে সার্কুলার কোস্টাল ফেসেট থাকবে এবং ট্রান্সভার্স প্রসেসে কোনো রকম কোস্টাল ফেসেট থাকবে না, এবং ইনফিরিয়র আর্টিকুলার ফেসেট যেটা থাকবে সেটা হচ্ছে কি ফ্ল্যাট থাকবে। যদি বলি এটা 12 thoracic vertebra, কিভাবে বুঝবো এটা 12 thoracic vertebra? এটার আপার মার্জিনে ঠিক সেম ভাবে একটা কোস্টাল ফেসেট থাকবে, সার্কুলার কোস্টাল ফেসেট, এবং ট্রান্সভার্স প্রসেসে কোনো রকম কোস্টাল ফেসেট থাকবে না। কিন্তু 12 thoracic vertebra ক্ষেত্রে ট্রান্সভার্স প্রসেসে তিনটা টিউবারকল থাকবে, সুপিরিয়র টিউবারকল, ইনফেরিয়র এবং ল্যাটারাল টিউবারকল, এবং বডিটা লাম্বার টাইপ হবে। তো এটাই ছিল হচ্ছে কি অ্যাটিপিক্যাল thoracic vertebra ক্যারেক্টারিস্টিক গুলা। আমাদের দুইটা ভার্টিব্রার মাঝখানে যেটা থাকবে সেটাকে বলা হয় ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই ইন্টারভার্টিব্রাল ডিস্কের দুইটা পার্ট, একটা হচ্ছে সেন্ট্রাল পার্ট আর একটা হচ্ছে পেরিফেরাল পার্ট। এই সেন্ট্রাল পার্টটাকে বলা হয় নিউক্লিয়াস পারফোসাস এবং পেরিফেরাল পার্টটাকে বলা হয় অ্যানুলার ফাইব্রোসাস। এই ইন্টারভার্টিব্রাল ডিস্কের ফাংশনটা কি হবে? ফাংশন হচ্ছে কি একটা অ্যাজ এ শক অ্যাবজর্ভার, এবং এটা ইনক্রিজ করবে লেন্থ অফ দ্য ভার্টিব্রাল কলাম। এটা ভার্টিব্রাল কলামের ইনক্রিজ করতে হেল্প করবে। Anatomical position. So this is a thoracic vertebra. Body lies anteriorly, arch lies posteriorly. Body and arch connected by pedicle. Transverse process is directed laterally and backward. Spinous process is directed downward and projected backward. Superior articular facet is directed backward and laterally. Inferior articular facet is স্ট্রেট ফরওয়ার্ড। তো এই হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল পজিশন। তো এই ছিল আমাদের thoracic vertebra। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।